পুরোনো দিনের কিছু রেসিপি যা হয়তো হারিয়ে গেছে কোনো এক মায়ের ডায়েরির পাতায় বা কোনো এক দিদার স্মৃতির ভাঁজে বা কোনো এক পুরনো বাটি বাসনের ঘ্রাণে। সেই রন্ধনশালার দুয়ারে চলুন ফিরে যাই পুরনো সেই স্বাদগুলোকে ফিরিয়ে আনার জন্য। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেশে থাকাকালীন সবথেকে বেশি আবদার যে মানুষটির কাছে করা হয় তা হলো মা। তাই মায়ের কাছে আজকে মেয়ের আবদার হয়েছে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য। বাড়ির উঠোনের ছোট একটা কুমড়ো গাছে দেখলাম এক ফালি হয়েছে এই কুমড়ো ফুলটা। তুলে নিয়ে আসলাম, তাই প্রিপারেশন শুরু হয়ে গেছে। একদিকে বাটিতে বেসন গোলা হয়ে গেছে আর এদিকে কুমড়ো ফুলটা কিন্তু বেসনের মধ্যে লাগা হচ্ছে। বাড়িতে থাকা অবস্থায় বেশিরভাগ সময় আমরা কিন্তু ব্রেকফাস্টে যে জিনিসটা খাই তা হচ্ছে মুড়ি বা মুড়ির সঙ্গে কিছু তরকারি থাকে, কখনো কখনো বা থাকে এই সমস্ত ভাজাভুজি। তাই একসঙ্গে অনেকগুলো জিনিস আজকে ভাজাভুজি করতে বসে পড়েছি এখানে। প্রথমে এটা দিলাম হচ্ছে কুমড়োর ফুল, যেটা হচ্ছে আমার খুব একটা প্রিয় খাবার। বাড়িতে গেলে নানা রকমের আবদার হয়ে থাকে মায়ের কাছে, সেই সমস্ত আবদারের মধ্যে থেকে এটা হচ্ছে আরও একটা আবদার। এখানে কুমড়ো ফুলের এখানে ব্যাটারটা বেসনের ব্যাটার লাগিয়ে কুমড়ো ফুলের বড়া করে চলছে, অন্যদিকে চলছে বেগুনিও, আর তার সাথে চলছে কিন্তু আলুরও বড়া, যেটা হচ্ছে বেসন দিয়ে। এই কুমড়ো ফুলের বড়াটা আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, তাই যখনই আমি বাড়ি যাই তখনই কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা করা হয়ে থাকে। আর যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই এখানে কিন্তু ছোট ছোট করে বেসন দিয়ে লঙ্কার বড়াও করা হয়েছে। সমস্ত কিছু নিয়ে একটা বাটিতে এখন বসে পড়বো কিন্তু মুড়ি খাওয়ার জন্য। ব্রেকফাস্টে আমরা কিন্তু বেশিরভাগ সময় মুড়িই খেয়ে থাকি। আর এইখানে দেখুন মা বানিয়ে নিচ্ছে, ওদিকে এক একটা বড়াগুলো তেলের মধ্যে ছাড়ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি, তাহলে সময়টা অনেকটা তাড়াতাড়ি হয় আর একসঙ্গে বেশ বসে খেতে হয়। এরপরে দেখুন আমরা বাটিতে করে মুড়ি নিয়ে বসেছি। আর এখন যেহেতু একটু শীতকাল মতো চলছে, তাই এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি হয়েছে, তাই আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, মুড়ি, এদিকে লঙ্কা আর এদিকে কুমড়ো ফুলের বড়া। অলরেডি তখন একটা শেষ হয়ে গেছে আর এখন চলছে বেগুন দিয়ে মুড়ি খাবার পালা। আপনারা কারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। প্রবাসে থাকাকালীন আমরা যে সমস্ত খাবারগুলো একদমই পাই না, সেগুলো কিন্তু দেশে গিয়ে আমাদের একবার অবশ্যই ট্রাই করতে হয়। তার মধ্যে থেকে হচ্ছে এই কুমড়ো ফুলের বড়া, যেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। ফলো ফর মোর আপডেটস। বাই।